পাবনার বনগ্রামে বাস ট্রাক সংঘর্ষে সড়কে ঝরল ৩ প্রাণ, আহত ১০। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২। সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দাম, মাছ, মাংস, চড়া স্বস্তি নেই ডিমেও। সাভারে জুলাই আন্দোলনের শহীদ শ্রাবণের মায়ের কান্না এখনো থামেনি, শোক কাটেনি পরিবারে, হত্যাকারীদের ফাঁসির দাবি। এই রক্তের সাথে যেন সরকার বেইমানি না করে, যারা প্রকৃত খুনি তাদের যেন আল্লাহ ওদের বিচার করে। চুয়াডাঙ্গার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, পছন্দের প্রার্থীকে উত্তীর্ণ করতে বিশেষ সুবিধা, সিভিল সার্জনকে দায়ী। এবং মার্কিন কংগ্রেসে বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল পাস, রাজনৈতিক ক্যারিয়ারে এটি ট্রাম্পের বড় জয় বলছে বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। পাবনা ও চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী সহ ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার সকালে পাবনার সাথিয়ায় পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন, আহত হন আরও ১০ জন। তাদের নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রিয়াদ ও পলাশ রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। পথচারীরা দ্রুত তাদেরকে আলমডাঙ্গা শহরের আল মদিনা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, পেছন দিক থেকে কোনো দ্রুতগতির যান তাদের চাপা দেয়। ঢাকার কাঁচা বাজারগুলোতে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। শুক্রবার সকালে রাজধানীর বাজারগুলোতে দেখা যায় এই চিত্র। সপ্তাহান্তে কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে কিছু সবজির দাম। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচামরিচ ৮০ থেকে ১২০ টাকা, শসা ও বরবটি ৫৫ থেকে ৬০, গাজর ও টমেটো ১৩০ থেকে ১৪০, ধনিয়া পাতা ৩৫০ থেকে ৪০০, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, কিছু সবজির দাম বাড়লেও সার্বিকভাবে তেমন ভোগান্তি হচ্ছে না তাদের। তবে বাজারে পাচ্ছেন না টাটকা সবজি। বর্ষার কারণে উৎপাদন ও সরবরাহ কম থাকায় এমন দর বেড়েছে বলে জানান ক্রেতারা। আর এই বর্ষার সময় তো কৃষকের উৎপাদন খরচও তো একটু বেশি। গত সপ্তাহে আসছিলাম, সে তুলনায় এবার সব থেকে ডাবল, সব কিছুই মোটামুটি ডাবল। পেঁয়াজ রসুনটা একটু কম আছে, আদাটা এগুলো কম আছে, কিন্তু কাঁচা সবজি যেগুলো এগুলো আপনার অনেক বেশি। ফেবির দামটা তো বাড়তি, ফেবি মাছ কিনতে পেয়েছি ২০ টাকা, ১৫ টাকা ২০ টাকা বেশি, ৩০ টাকা করে বেচা লাগে, দাম বেশি তো কি করবো। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাজধানীর কারওয়ান বাজারে বর্তমানে যে অবস্থা, সেটি কিন্তু অনেকটাই সবজির বাজারে উত্তাপ ছড়ানো মতো অবস্থা। তো এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যে বাজার বর্ষার জন্য বাজারের যে রাস্তা, সেখান থেকে শুরু করে বাজারের যে সবজির দাম, কোনো জায়গায় কিন্তু স্বস্তি নেই। দেখতে পাচ্ছেন যে কর্দমাক্ত এই পরিবেশে কিন্তু অনেকটা বেচা বিক্রি চলছে ক্রেতা এবং বিক্রেতার মাঝে, এবং তারা বলছেন, বিশেষ করে ক্রেতারা বলছেন যে বৃষ্টির কারণে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু যে গত সপ্তাহের তুলনায় এবার কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা। তারা বলছেন এখন পর্যন্ত কোনো দাম কমার যে সুসংবাদ তারা সেটি পাননি। প্রতি সপ্তাহেই কিন্তু দাম বেড়ে যাচ্ছে ৫ থেকে ১০ টাকা করে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে শসা, টমেটো, গাজর সহ বেশ কয়েকটি পণ্য কিন্তু এখানে অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে, এবং বর্তমানে পেঁপে এবং লেবুর দামটা অনেকটাই কম লক্ষ্য করা গিয়েছে। তবে সার্বিকভাবে যদি বলতে চাই যে টাটকা সবজি কিন্তু চাহিদা অনুযায়ী পাচ্ছেন না ক্রেতারা বলছেন যে বাজারে যে সবজি সরবরাহ সেটি কমে যাওয়ার ফলে কিন্তু তারা তাদের পছন্দ মতো যে সবজি বেছে নেওয়া সেটি তারা নিতে পারছেন না, এবং সবজি অনেক ধরনের সবজি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় যে সবজিগুলো আসে সেই সবজিগুলো এখন উৎপাদন অনেকটা কম হওয়ায় এবং সরবরাহ কম থাকায় কিন্তু তারা সেটি পাচ্ছেন না আগের মতো।
সরবরাহ কমে যাওয়ার ফলেই কিন্তু এ ধরনের যে সবজির একটা সংকট সেটি তৈরি হয়েছে। তারা বলছেন যে সবজির যে দাম সেটি বৃদ্ধি পাওয়ার পেছনে মূলত সবজি পচনশীল হওয়ার কারণেই কিন্তু এ ধরনের দাম বৃদ্ধি পাচ্ছে, যে বৃষ্টির ফলে কিন্তু সবজি বা পচে যাচ্ছে, যে তার ফলে কিন্তু বেশি সবজি আনতে পারছেন না ক্রেতারা। এখানকার যে ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, ক্রেতারা বলছেন এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে টমেটো এবং গাজরের, যেটি আসলে মাত্রা ছাড়িয়ে গিয়েছে। 130 থেকে 140 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে গাজর এবং টমেটো। এছাড়া এখানে বাজারে যে বর্তমান পরিস্থিতি, যে তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়ছেন যে বাজারে কেনাকাটা করতে। এছাড়া আমি যদি বলতে চাই যে পেঁয়াজ, রসুন এবং আলু যে দাম সেটি কিন্তু পূর্বের যে দাম সেটিতে স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে এবং রসুন বিক্রি হচ্ছে কিন্তু 130 টাকা ধরে। এই ছিল এই কাঁচা বাজারের দৃশ্য। এছাড়া যদি আমি রাজধানীর যে মাছ এবং মাংসের বাজারের কথা বলতে চাই, সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধিতে রয়েছে এবং বিক্রেতারা বলছেন যে দাম বৃদ্ধির পেছনে মূলত যে সরবরাহ কম থাকা সেটিকেই তারা দায়ী করছেন। এই ছিল কারণ বাজার থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারণ বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম। এদিকে ভোলার বাজারে মাছ মাংসের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। একই সঙ্গে বেড়েছে বেশ কয়েকটি সবজির দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন কুমার সাহা। ছোটন, মাছ মাংসের দাম কেজিতে কত করে বেড়েছে জানাবেন? আজকের বাজারে যে পরিস্থিতি, ছুটির দিনে বলা যায় যে আজকেও যারা ক্রেতারা রয়েছেন বাজারে এসেছেন তারা কিন্তু আজকেও হতাশ প্রকাশ করেছেন, কেননা আজকেও কিন্তু বাজার দর ছিল অনেকটাই আকাশ ছোঁয়া। বিশেষ করে মাছ এবং মাংসের দাম বলা যায় যে অনেকটাই বেড়েছে। ইলিশ মাছ কেজিতে বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং এটি অনেকটাই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। কারণ বলছিলেন বিক্রেতারা যে ইলিশের এই মুহূর্তে নদীতে সংকট থাকার কারণে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। যে অন্যান্য যে মাছ রয়েছে, বিশেষ করে চিংড়ি মাছ কিন্তু 1,500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং রুই, কাতাল সহ যে অন্যান্য মাছ রয়েছে এবং সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো কিন্তু আকাশ ছোঁয়া দাম আমরা জেনেছি। খাসির মাংস কিন্তু 1,100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং একই সাথে গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 750 টাকা। অর্থাৎ ঈদের পর এই সমস্ত মাছের দাম, মাছ এবং মাছের দাম কিন্তু এখনো কমেনি, অর্থাৎ সেই আগের মতো ঊর্ধ্বগতির দিকে আছে। এবার যদি সবজির দামের কথা বলি, সবজির বাজারে কিন্তু বলা যায় অনেকটাই চড়া। বিশেষ করে আজকের বাজারে আলুর দাম বেড়েছে, 5 টাকা বেড়েছে আলুর দাম কেজিতে এবং একই সাথে পেঁয়াজের দামও কিন্তু 5 টাকা বেড়েছে। পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে এবং আলু কিন্তু 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজি রয়েছে গ্রীষ্মকালীন সেই সবজির দামও কিন্তু আকাশ ছোঁয়া, এমনটি আমরা জেনেছি। তো যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে বৃষ্টিপাতের ফলে যে ফসল তাদের আমদানি করতে কিছুটা মানে নিত্যপণ্য আমদানি করতে তাদের কিছুটা বিঘ্ন ঘটছে। এ কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিন্তু এই যে পণ্যের দাম তারা বাড়িয়ে দিয়েছে এমনটি বলা হয়েছে। তো আমরা বাজারে যে দেখেছি যে আসলে প্রত্যেকটি মাছই কিন্তু কেজিতে আপনার 5 থেকে 10 টাকা এমনকি 50 টাকা আরও বৃদ্ধি পেয়েছে এমনটি আমরা জেনেছি এবং একই সাথে যে সবজির দাম, বেশিরভাগ সবজির দাম স্বাভাবিক থাকলেও বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে, যেগুলো 2 থেকে 5 টাকা হারে বেড়েছে এমনটি আমরা জেনেছি। এমনই বাস্তবতায় সাধারণ ক্রেতাদের দাবি, যদি নিয়মিত বাজার মনিটরিং হয় সেক্ষেত্রে নাগালের মধ্যে নিত্যপণ্যের দাম চলে আসবে। তো এ ছিল আমার কাছে ছুটির দিনে আজকের বাজার দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। মোনা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন। ঢাকায় জীবিকার তাগিদে কিংবা ভাগ্য বদলের আশায় প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন নিম্ন আয়ের মানুষ। আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজন না থাকায় ইট পাথরের যান্ত্রিক এ নগরে অনেকেরই স্থান হয় ফুটপাত, বাস টার্মিনাল কিংবা রেল স্টেশনে।
রোদ বৃষ্টি ঝড়ে তাদের ঠাঁই হয় খোলা আকাশের নিচে, কিন্তু ছিন্নমূল এসব মানুষের জীবনচিত্র তুলে ধরছেন সাদ আহমেদ। জীবন নিয়ে কত শত অভিযোগ আমাদের, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষতে কষতে বিষণ্ণতায় ডুবে যাওয়া মানুষগুলোর কাছে উদাহরণ হতে পারে পলিথিন মোড়ানো এই মানুষটি। ঢাকা শহরে এরকম হাজারো মানুষ রয়েছে যাদের মাথা গোজার ঠাইটুকু পর্যন্ত নেই, যাদের ঘুমোতে হয় রোদ বৃষ্টি ঝড়ে এই রাস্তায় কিংবা ফুটপাতে। রাত তখন প্রায় 2টা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে আপনি আমি যখন নরম কোনো বিছানায় গভীর ঘুমে, তখন ভারী বৃষ্টিতে পলিথিন মুড়ি দিয়ে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছে কিছু মানুষ, যাদের কোনো পরিচয় নেই। পরিচয় একটাই, তারা ভাসমান। কাজের সন্ধানে শহরে আসা এসব মানুষগুলো আশ্রয়হীনের পাশাপাশি বঞ্চিত বেশিরভাগ মৌলিক চাহিদা থেকেও। গাড়ির প্রচণ্ড শব্দ তাদের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে না, কারণ ছিন্নমূল মানুষগুলো সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ক্লান্তির ঘুমে আচ্ছন্ন। সোডিয়াম বাতির রাতের শহরে রয়েছে হাজারো মানুষের জীবিকার লড়াইয়ের ভিন্ন গল্প। পুরো শহর যখন ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, তখনও জেগে থাকে কিছু মানুষের স্বপ্ন। রাতের আলোতেই বেঁচে থাকার গল্প বুনে তারা। তাদের একজন মনু মিয়া। সকালে তাকে মহাজনকে জমা দিতে হবে ভাড়া, তাই পেটের তাগিদে বৃষ্টির মধ্যেই রিক্সা নিয়ে বের হয়েছেন তিনি। কাস্টমারই নাই বৃষ্টির কারণে কে বেরিব কোন বাইরে কি করব, মহাজনের জমা আছে, নিজের পেট আছে, বাল বাচ্চা আছে না। এই যে কেবল বাইরে 2 খেপ মারছি, চালামো সকাল 12টা পর্যন্ত। ভাগ্য বদলের আশায় হবিগঞ্জ থেকে ছুটে আসা চা বিক্রেতার জীবনের গল্পটাও মনু মেয়ার মতো। রাতে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় কিছুটা বাড়তি বিক্রির আশায় সারা রাত ফুটপাতে বসে চা বিক্রি করেন তিনি। তো একটু ইনকাম বেশি হয়, বেচা কিনি হয় ভালো। কষ্ট তো হইব, কষ্ট ছাড়া কোনো আর কাজ নেই। ঢাকা শহরে ভাসমান মানুষের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে রাজধানীতে ভাসমান মানুষের সংখ্যা প্রায় 1.5 লাখ। ভাঙাগড়ার দুনিয়ায় ধনী গরিবের বৈষম্য দূর হয়ে সবার জন্য তৈরি হবে নিরাপদ ও ন্যূনতম সম্মান নিয়ে বেঁচে থাকার নিশ্চয়তা, এমন প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। পরীক্ষার আগের দিন গভীর রাতে সিভিল সার্জন কার্যালয়ে গোপন মিটিং ও পরীক্ষার দিন কেন্দ্রে গিয়ে নির্দিষ্ট পরীক্ষার্থীকে উত্তর বলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। চুয়াডাঙ্গায় 20 জুন 16তম গ্রেডে স্বাস্থ্য সহকারী পদে 39টি শূন্য পদের বিপরীতে 13,668 জন চাকরি প্রত্যাশীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 22 জুন 205 জনকে উত্তীর্ণ করে তালিকা প্রকাশ করা হয়। মৌখিক পরীক্ষা হয় 24 ও 25 জুন। এরই মধ্যে এই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনুপস্থিত প্রার্থীকে উত্তীর্ণ করার অভিযোগ নিয়ে বিতর্ক বাড়ায় 23 জুন আসে সংশোধনী বিজ্ঞপ্তি। এতে বলা হয়, মুদ্রণজনিত ত্রুটির কারণে উত্তীর্ণের তালিকায় একজনের রোল নম্বরের স্থলে অপরজনের রোল নম্বর লিপিবদ্ধ হয়েছে। নতুন করে যুক্ত হওয়া এই প্রার্থীকে 25 তারিখে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এই প্রার্থীর চাকরি হয়েছে। উথলি 2 নম্বর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে আমার ওয়াইফ একজন ক্যান্ডিডেট। তো এখানে সে পরীক্ষা দিতে যেয়ে দেখে যে একটা সংশোধিত রেজাল্ট এসছে। একটা মেয়ে প্রথমে তার রেজাল্ট আসেনি, পরে সংশোধিত রেজাল্ট এসছে। এই রেজাল্টটা আমার কাছে বিতর্কিত মনে হয়েছে। এই রেজাল্টটাই বিতর্কিত এবং আমরা চাচ্ছি যে, এবং তাকে ভাইবা নেওয়া হয়েছে সবার লাস্টে এবং তাকে চাকরি দেওয়া হয়েছে। এটাই আমার কাছে বিতর্কিত মনে হচ্ছে। তো যার রোল নাম্বারটাই নাই তার কিভাবে হচ্ছে যে ভাইবা নেওয়া হয়? আর এটা লাস্টে দিয়েছে এবং এবার এটা এসে হচ্ছে যে রোল নম্বর না থাকার কারণেও সে এসছে, এবং আমি মনে করি যে এটা একটা বিতর্কিত রেজাল্ট। আর তারপরও আমাদের হচ্ছে যে রিটেন পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরপরই আমরা শুনতে পেয়েছি যে কাশীপুরের হচ্ছে যে একটা মেয়ের অলরেডি চাকরি হয়ে গেছে। তো যখন ভাইবা পরীক্ষায় অনুষ্ঠিত হয়নি, তখন হচ্ছে যে তার কিভাবে চাকরি কনফার্ম হয়ে যায়। হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কাছে বিনীতভাবে আকুল আবেদন জানাচ্ছি যেন বিষয়টা তিনি সুষ্ঠুভাবে পর্যালোচনা করেন। এবং ঠিক লেনদেন না হলে তো এটা হওয়া সম্ভব নয়। আর সে কি করে হচ্ছে যে ডিক্লেয়ার দেয় যে হচ্ছে যে তার চাকরি অলরেডি কনফার্ম, যখন হচ্ছে যে ভাইবা পরীক্ষায় অনুষ্ঠিত হয়নি।
অভিযোগ ওঠে পরীক্ষার কেন্দ্র ও সিট প্ল্যান 2 দফায় পরিবর্তন করার। চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা কেন্দ্রে 302 নম্বর কক্ষে পরীক্ষক একজন পরীক্ষার্থীকে উত্তর বলে দিচ্ছিলেন। প্রতিবাদ করলে কিছু সময় থেমে যান, পরবর্তীতে আবারও চেষ্টা করেন। এসব অভিযোগের তীর যার বিরুদ্ধে সেই সিভিল সার্জন বলছেন পরীক্ষা শতভাগ স্বচ্ছ হয়েছে। একটি প্রশ্ন এসেছে যে অনুপস্থিত রোল উত্তীর্ণ হয়েছে। আসলে ব্যাপারটা এরকম না। করণিক ভুলের কারণে একটি ডিজিট পরিবর্তিত হয়ে যায়, পরবর্তীতে সংশোধিত বিজ্ঞপ্তিতে সঠিক যে পরীক্ষার্থী সেই পরীক্ষার্থীকেই আমরা ডেকে নেই এবং সেই পরীক্ষার্থী পরবর্তীতে অংশগ্রহণ করে। এছাড়া সমস্ত প্রক্রিয়া বিধি মোতাবেক হয়েছে, স্বচ্ছতার সাথে হয়েছে। বিতর্কিত এ নিয়োগ বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার দাবি চাকরি প্রার্থীদের। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।